অনেক কথাই আমরা সরাসরি ক্যামেরার সামনে বলতে পারি না। অনেক প্রবলেম আছে ভাই, এই প্রবলেম বলে শেষ করতে পারবো না। আসলে একজন অ্যাক্টরের সবসময় হতে হবে একটা কাদামাটির মতো। নতুন ডিরেক্টর যারা, তারা তো একেবারেই অবহেলিত। অ্যাক্টররাই মানে এখানে এক ধরনের নির্দেশনা দেওয়া শুরু করেছে, গল্পটাকে হিরো বানান তাহলেই আসল কাজটা হবে। এই ম্যানারটা তো আসলে আমরা কাউকে শেখাতে পারবো না, ম্যানারটা পরিবার থেকে শিখতে হবে। ডিরেক্টর গেস্ট যেন তার জায়গাটা শক্ত করতে পারে। যারা আমরা আসলে ক্যামেরার পিছনের মানুষ, যারা ডিরেকশনে কাজ করি, তাদের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। মানে দুই যুগ তো আসলে সবার জন্য, মানে সবার কপালে জুটবেও না। হয়তো যারা শুরু করেছিল তারা এখন নাই। এখন সেই 9 আগস্টে শুরু হয়েছিল এই যাত্রাটা। তো আজকে দীর্ঘ 2 যুগ, মানে 24 বছর, এটা দীর্ঘ একটা যাত্রা। এই সংগঠনের মাঝখান দিয়ে অনেক চড়াই উতরাই গেছে, আপনারা জানেন। মাঝখানে অনেক ঝামেলা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে আমাদের এই ডিরেক্টর গিল্ডস নিয়ে। অনেক আশা নিয়ে আমরা শুরু করেছি আবার নতুন পদযাত্রা। এখানে ফরিদুল ভাই এবং আমাদের শহীদুজ্জামান সেলিম ভাই, তাদের হাত ধরে ডিরেক্টর গিল্ডস নতুনভাবে আবার যাত্রা শুরু করেছে। এবং আমার বিশ্বাস এই অল্প কিছুদিনের মধ্যেই পুরানো অনেক, যেখানে ডিরেক্টর গিল্ডসের অনেকখানি ক্ষতিগ্রস্ত ছিল, সেই জায়গা থেকে এখন উত্থান হয়ে একটা জায়গা পর্যন্ত আসছে। এবং আমাদের অনেক চাওয়া পাওয়া। আপনারা জানেন বরাবরই ডিরেক্টররা বাংলাদেশের সবসময় টেলিভিশন মিডিয়ায়, বিশেষ করে ডিরেক্টররা অনেক অবহেলিত। এখানে অ্যাক্টরস মিডিয়া অনেকটা, আমরা বলতে পারি যে অ্যাক্টররা অনেকখানি ডমিনেট করে আমাদের ডিরেক্টরস মিডিয়াকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ডিরেক্টরস গিল্ডের এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যারা, মানে ডিরেক্টর গিল্ড যেন তার জায়গাটা শক্ত করতে পারে, এবং ডিরেক্টর আগের মতো করে, তারা যেভাবে ছিল আগের মতো তাদের গাছটা নিয়ে যেন চলতে পারে। আমাদের পার্সোনাল প্রত্যাশা সেটাই, যে একটা ডিরেক্টর হচ্ছে যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সেটা চালাবে। আমরা কখনো দেখি কখনো কোনো সেটে সেটার ঘাটতি হয়। এই কথাগুলো, অনেক কথাই আমরা সরাসরি ক্যামেরার সামনে বলতে পারি না। আমি ইঙ্গিতটা দিয়ে গেলাম, আসলে নো নেভার। একজন অ্যাক্টরের সবসময় হতে হবে একটা কাদামাটির মতো। কারণ একটা ডিরেক্টর, সে তার স্বপ্ন নিয়ে মাঠে নামে। সে জানে চরিত্রটি কোথা থেকে শুরু হবে, কোথায় যে শেষ হবে। আমরা যারা অভিনয় করি, আমরা কিন্তু হুট করে একটা চরিত্র বিশ্লেষণ করতে পারবো না ভাই। আমি জানি না এই চরিত্র কীভাবে শেষ হচ্ছে, কীভাবে কোন জায়গায় বাঁকতে হবে। এটা ডিরেক্টরের স্বপ্ন থাকে। এখন আমাদের ম্যাক্সিমাম জায়গায় হয় যে অ্যাক্টররাই মানে এখানে এক ধরনের নির্দেশনা দেওয়া শুরু করেছে, ডমিনেট করা শুরু করছে। আজকালকার ভালোবাসার গল্প আপনি 10টা পাশাপাশি চালান, একই ফরম্যাট, একই ব্যাকগ্রাউন্ড স্কোর, একই ধরনের টোন, একই ধরনের হামিং, একই ধরনের ক্যামেরা, মানে সিনেমাটোগ্রাফি, একই ধরনের টোন থাকে। গল্প হয়তো কিছুটা এদিক সেদিক, কিন্তু সব একরকম। এর কারণই হচ্ছে ডিরেক্টরসদের অনেকখানি, আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের স্বপ্নটা পূরণ করতে গেলে বাধাগ্রস্ত হয়। তারা যেটা চায় সেটা করতে পারছে না। তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি অ্যাক্টররা, একটা নতুন ছেলে হতেই পারে, তারও তো স্বপ্ন আছে, তো সেই স্বপ্নটা পূরণ করতে দেওয়া উচিত। নতুন ডিরেক্টর যারা, তারা তো একেবারেই অবহেলিত। তারা একটা অ্যাক্টরের পিছনে দীর্ঘদিন ঘুরছে, বলতে পারেন মাসের পর মাস, কখনো 1 বছর। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি এক জায়গা তো এটা প্রবলেম না, প্রবলেম সব জায়গায়। ধরেন এখন একটা ভিউর যুগ আসছে, ইউটিউব অবশ্যই চাইবে তার এতগুলো টাকা লগ্নি করলে সে টাকাটা যেন উঠে আসে, কারণ এটা বিজনেসের ব্যাপার। চ্যানেলও তাই, চ্যানেলের কিছুটা ক্যাপাসিটি আছে। ওনরা যদি একটু উদ্যোগ নেয়, আমি চ্যানেলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। এখন বেশ কিছু নতুন ছেলে মেয়ে আসছে, আমরা জানি, আপনারাও জানেন। আমার কাছে মনে হয় নতুন ছেলে মেয়েদেরকে একটু বেশি প্রায়োরিটি দিলে এই চাপটা অনেকটা কমে যাবে। কারণ আর আমাদের নতুন যারা নির্মাতা, তাদের প্রতি আমার আহ্বান, ভাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন। একজন প্রমিনেন্ট আর্টিস্টের পিছনে না ঘুরে আপনি গল্পটার পিছনে শ্রম দেন, গল্পটাকে হিরো বানান, তাহলেই আসল কাজটা হবে। এই যে আমরা আজকাল একেবারে মেকআপ রুমে যেই মনে করেন সকালবেলা মেকআপের আগেই একটা টিকটক শুরু করি, অথবা একটা রিল বানানো শুরু করি, অথবা হুটহাট ধরেন বিব্রত কেমন, আমি ধরেন বসে একটু স্ক্রিপ্টটা পড়ছি, হঠাৎ করে একজন এসে আমার সামনে বলল, ভাইয়া হাই বলেন। হাই বলি মানে, বলে আমার লাইভ চলছে। আমি জানি না, মানে এখন এই ম্যানারটা তো আসলে আমরা কাউকে শেখাতে পারবো না, ম্যানারটা পরিবার থেকে শিখতে হয়।
এটা একেবারেই স্টপ করে দেওয়া উচিত, যে মানে যদি পারতাম সেটা ঢুকবেন, একটা গেট থাকবে, গেটে মোবাইলটা জমা দিয়ে আপনি ঢুকবেন, এমার্জেন্সি হলে আমাদের লোক আপনাকে জানাবে, আপনি ফোনে কথা বলবেন, আর আবার যখন শেষ হয়ে যাবে আপনি ফোনটা নিয়ে চলে যাবেন। এই সিস্টেমটা হলো সবচেয়ে ভালো হতো। তাহলে আমরা স্ক্রিপ্টে মনোযোগ দিতে পারতাম, অ্যাক্টিংয়ে মনোযোগ দিতে পারতাম, নাটকটি ভালো হতো। বেলা 2টা-3টার সময় শুটিং শুরু হয়, রাত 2টা-3টা পর্যন্ত শুটিং শেষ হয়। রাত জেগে যে কাজ করা হয়, এখানে কিন্তু ডিরেক্টর অনেক আর্টিস্ট মনে করছেন যে আমি তো রাত 2টা-3টা পর্যন্ত আপনাকে সময় দিলাম, তখন আপনাকে সেভ করলাম। উনি কিন্তু সেভ করছেন না, কারণ 2টার পরে অনেক এক্সট্রা খরচ আছে, সেটা ক্যামেরার লোক, ইউনিটের লোক, হাউস ভাড়া, অনেক এক্সট্রা খরচ আছে। এইটা অনেকে বুঝে না। উনি ভাবছে আমি তো রাত 2টা পর্যন্ত করে তোমাকে শেষ করে দিয়ে বাঁচায় দিয়ে গেলাম। অনেক প্রবলেম আছে ভাই, এই প্রবলেম বলে শেষ করতে পারবো না আসলে। আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে এটা এই ভিডিওটা প্রচুর শেয়ার হয়েছে, অনেক কমেন্টস হয়েছে, অনেকে সরাসরি সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং পার্সোনাল যদি আপনি আমাকে বলেন, অবশ্যই শিল্পী হিসেবে এটা আমার কাছে প্রত্যাশা নয়। আমি এই দেশের মানুষ, বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলার প্রতি শ্রদ্ধা রেখে, আর জাতীয় সম্প্রচার মাধ্যমে এটা ঠিক হয়নি, এটা আমার পার্সোনাল বক্তব্য। আর সর্বোপরি তো এই ব্যাপারে অবশ্যই সরকার জবাবদিহিতা করবে।